এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমাদের কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম সাহেব আলহাজ হযরত মাওলানা কামাল হোসেন সাহেব দামাত বারকাতুল মাকদিস জিল্লুল আলিয়া। আমি হযরতকে কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি ওনার জ্ঞান গর্ব আলোচনা রাখার জন্য। মূল্যবান নসিহত শুনলেন, জজবা আছে আলহামদুলিল্লাহ। সবসময় তো বৃহস্পতিবার সোমবার আপনাদেরকে বিরক্ত করে যায়, আপনারা মাফ করে দিয়ে। ইন্নাল হামদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ফী আনফুসিকুম আফালা তুবসিরুন সাদাকাল্লাহুল আযীম। পরম দরদি মুর্শিদ কিবলা, আমার তরিকতের রুহানি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ফী আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তোমার সাহারাগর আরো কাছে, তুমি কেন আমারে দেখো না? আল্লাহ বান্দার অতি নিকটে, বান্দার অতি নিকটে, তারপরেও আল্লাহ বলতেছে তুমি কেন আমি আল্লাহরে দেখো না? ওই দেখার লাইনে তো পড়তে হবে। কি কার আব্বা কইছিল, আওন্তি আর যাওন্তি কুইসনে পাওন্তি। আমার অবস্থা হয়েছে তাই, আহি আর যাই, যার কারণে কথা তাসির হয় না। আব্বা একটা কথা কয়, কাম হয়ে যায়। আলহামদুলিল্লাহ। মৌলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, উনি যখন মানিকগঞ্জ দরবার শরীফে গেছেন, দরজাটা বন্ধ করে দেন, মানিকগঞ্জ দরবার শরীফে গেছেন, আমি মৌলানা যুক্তিবাদী, আমার ওয়াজ শোনার লাগে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় থাকে, আপনারা মনে করেন না আমি আজকে ওয়াজ করতে আইছি, আমি ওয়াজ শিখতে আইছি। আমি যখন বয়ান করি, মানুষ সবাই তীর্থের কাকের মতো চায়া থাকে, এটা মানুষ নড়াচড়া করে না। ওয়াজ শেষ, সবাই যেই সেই, কোনো পরিবর্তন নাই। দাদা হুজুর কিবলার কথা কইছে, উনি ভাইজান বলতো, আমার ভাইজানে বাঙ্গা চূড়া করা কথা কইয়া লক্ষ লক্ষ মানুষের মাথায় টুপি উঠাইয়া দিছে। একটু জোরে কর সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষকে আমলের ময়দানে নামাইয়া দিছে। আল্লাহর ওলি। আপনি গতকালকে গেছিলেন না আপনারা মুর্শিদ কিবলা? কালকে না মাসিক মাহফিল গেল, মাসিক মাহফিল গেল না কালকে? ঢাকার বুকে মাসিক মাহফিল হইছে। আপনি যদি আপনার শায়েখের কাছে যাইতে পারেন নাই, আপনার বদনসিব, পীর ধরা হয় নাই। বেজার হইছেন? বেজার হইেন না, বেজার হইলেই কিছু করার নাই। এই ওয়াজ কি আপনারা কম জানেন নাকি? এনে ওয়াজ করতে বসি, আমারে ওয়াজ পড়াইতে পারবেন বাকি জীবনে এনে বসে আছে। ওয়াজ করার জন্য মাইক ধরি নেই। ওয়াজ কালকে শুনে আইছি, ওয়াজ দেখে আইছি। আলহামদুলিল্লাহ।
এই যে সব গোজারি চলতেছে গত 4 বছর থেকে, তাও আমার পরিবর্তন হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে একটা, জিকির করি না। কারণ কি? জিকির করি না। জিকির যদি করি তাহলে যে জিকির বাতাইয়া দিল সে ঢাকার বুকে আইসা মাহফিল কইরা চলে যায়, আমার ঘুম ভাঙলো না। জিকির হইছে? হয় নাই। বেজার হইেন না কথায়। আল্লাহর ওলির বাতানো সবক দাদা হুজুর কেবলা বলছেন ওনার পবিত্র জবানে, সবক হইছে পীরের জান আর মুরিদের উপরে উঠা সিঁড়ি। আপনি ওই জান ঠিক রাখলে সিঁড়ি এমনি হয়ে যাইত। মেলা কতক্ষণ ইংরেজিতে কথা কই, আপনারা বুঝেন নাই, লাভ হইব? আরবি সাবরি মেলায় কই বুঝলেন না, লাভ হইব? বাংলা কথাটা বুঝা নেন, বাংলা কথাটা বুঝা নেন। আপনি যাকে মানছেন মানার মতো মানতে হবে, মানার মতো মানতে হবে। আচ্ছা, উনি কি কইছে সকাল সন্ধ্যা আপনারা শুধু মানিকগঞ্জ পীর সাহেবের নাম নিয়েন? কইছে? কোন নবীর নাম, কোন রসুলের নাম, কোন পয়গম্বরের নাম? বলছে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করলো আপনি সেই আল্লাহর নাম নেন। তাও আবার ভাঙ্গিয়া কইছে এ কথা আমি কই না, কোরআনুল কারীমে উনি বলতেছেন বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা আমার নামের জিকির কর রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত তোমার বাড়াইয়া দেব। কিভাবে শুকরিয়া আদায় করবেন? শুকরিয়ার ভাষা কি? সকালবেলা ঘুম থেকে উঠে মহান রব্বুল আলামিনকে সেজদা দিবেন, কপাল এবং নাক মাটিতে ঠেকাইবেন, সুবহান রাব্বিয়াল আলা। কৃতজ্ঞতা স্বীকার করেন, মাথা নত করেন, শির নত করেন। কার কাছে? কে সেই আল্লাহ? যে আল্লাহ সারাটি রাত্রির মধ্যে অর্ধমৃত অবস্থা থেকে সকালবেলা আপনাকে জীবিত করছে। কেমন আল্লাহ? আপনার যদি পায়খানা প্রস্রাব বন্ধ হইয়া যায়, ডাক্তারের কাছে যান, ডাক্তার রোল ঢুকাইয়া 50,000 টাকা বিল করে, ব্যথাও দেয়, টাকাও দেন, তারপরও পায়খানা প্রস্রাব ক্লিয়ার করা লাগবে, কি তাই না? আর কোন ডাক্তারে বানাইয়া দিল, কোন টাকা পয়সা লাগে না, সুন্দরভাবে জীবন তরিকা চলছে। শুকরিয়ার দরকার আছে কি নাই? একবার কন্যা শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত মহান রব্বুল আলামিন, আপনি খেয়াল করে দেখেন, আপনি কেন আল্লাহকে সেজদা দিবেন না? কেন আমার আল্লাহর মধুমাখা নামের জিকির করবেন না? আল্লাহ যদি আপনার চোখ দুইটা কপালের উপরে না মাথার উপরে দিত, নাকটা যদি পিছনে দিত, মুখটা সামনে দিত, খাদ্য খাওয়ার সময় আপনি আগে মাথার উপরে খাওয়া নিয়ে চোখের দেখাইতে হইতো, পিছনে নিয়ে নাকের শুঙ্গাইতে হইতো, তারপরে সামনে আইনা মুখে দিতেন, কি তাই না? কোন কারিগর সৃষ্টি করেছে এত সুন্দর? আপনি যখন চোখে দেখে লোকমাটা নেন,
মুখের কাছে আনার সাথে সাথে নাকের এই রাডারে আপনি ধরা খায় কিনা? দুর্গন্ধ হইলে কি মুখে দেন? দেন? একটু পোড়া লাগলেও পোড়া গন্ধটা নাকে আসে, খাইবার আগে কইতে পারেন সেই মহান রব্বুল আলামিনকে কি একটা থ্যাংক ইউ দেওয়া যায় না? এই থ্যাংক ইউর ভাষা কি কিভাবে দিবেন, কিভাবে শুকরিয়া আদায় করবেন, এই নিয়ম নীতিটা শৃঙ্খলাটা শিখায় যিনি, উনি হইছে মোরশেদ। সুবহানাল্লাহ। শুধু একজনে জানেন, আর জানেন না কেউ? আরো জোরে কর সুবহানাল্লাহ। কইছেন সওয়াব হইছে না গুনাহ হইছে? কি পরিমাণ সওয়াব! একবার যদি সুবহানাল্লাহ বলে ডাক দেয় বান্দা, আল্লাহ কয় আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা আমি রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় নাকে ভরপুর করে দে। কি নাম গো! কিয়ামত পর্যন্ত যদি সুবহানাল্লাহ বলেন, আপনার কাছে কি কোনো বিরক্তি লাগবো? কিয়ামত পর্যন্ত যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আপনার কাছে কি বিরক্ত লাগবো? এটা কেমন ভাষা? কে বানাইছে এই ভাষা? আল্লাহু আকবার। একটা নোবেল বই যদি পড়েন একবার, দুইবার, তিনবার পড়ার পরে আপনারে কিলাইলেও আর পড়তে মন চাইবো না, জিগাইলে কোন এটা পড়ছি জানি। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, কিয়ামত পর্যন্ত যদি পড়তে থাকেন মজাই লাগে, মজাই লাগে, বিরক্তি লাগে না। কেউ কোনোদিন কয় না এটা পড়ছি এখন আর ভালো লাগে না। কইছে? এলো কোরআন। সে কোরআন থেকে আপনার আমার মুর্শেদ বলে দেয়, বাবা সকাল এবং সন্ধ্যা আল্লাহর নামের জিকিরটা করো। জিকির করলে ফায়দা কি? ফায়দা হবে, জিকির করলে ফায়দা হইলো তোমার মন মানসিকতাটা ভালো থাকবে, মনের মধ্যে শান্তি থাকবে, রিজিক আল্লাহ বাড়াইয়া দিবে, হায়াত বাড়াইয়া দিবে, কাজের মধ্যে ফুর্তি লাগবে। কি লাগবে না? ভালো লাগে না? মজা লাগে না? হায়াত বাড়ায় না আল্লাহ? আব্বা বলছিল গত পরশুদিন মিরপুরে গেছিলেন নি কেউ? মিরপুরে আব্বা আসছিল, তো মিরপুরে কইতেছে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সময় হায়াতকে বাড়ায়। জোরে কোন আল্লাহ ওয়াদা করছে রাত 12টার পরে গভীর রজনীতে আমি রব্বুল আলামিন প্রথম আসমানে আসি, জমিনে আমার কুদরতি পাওখানা ঠেকাই। কে কইছে? কোন মানুষ যদি ওই শেষ রজনীতে তাহাজ্জুদ আদায় করে চোখের পানিটা ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, আল্লাহ বলে আমি আল্লাহ তার চাওয়াকে ফিরাইয়া দেই না। আল্লাহ সরাসরি কবুল করে। এত ভালো খোদারে থুইয়া আমরা মানে বেমালুম সব ভুলে গেছি। দাদা হুজুরকুল্লাহ একটা কয়, আব্বায় কয়, মা গররাকাল রব্বিকাল কারীম। আল্লাহ কয় আমি এত ভালো খোদারে থুইয়া তুমি যাও কোন দিকে? কোন দিকে রওনা দিছো? কোথায় রওনা দিছো? আপনি মনে করেন আপনি যে চক্ষু বন্ধ করে পানির তলে ডুব দিয়ে একটু পানি খাইছেন, কেউ দেখে নাই? কেউ দেখে নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই জন্য আয়াত কান তেলাওয়াত করছি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় আমি তোমার এত কাছে, ও বান্দা তুমি কেন আমারে দেখো না? সবাই খেয়াল করেন না কত মানুষ বিদায় হয়ে গেল চোখের সামনে থেকে? হইছে না? দেখছেন না? জানাজা পড়ছেন না? কবরে শোয়াইছেন না? আপনি যাবেন না? কোথায় যাবেন? চিন্তা করছেন একটু? চিন্তা শক্তির যন্ত্রটা তো নষ্ট হয়ে গেছে ভাই, জং ধরে গেছে। চিন্তা শক্তির যন্ত্রটা জং ধরছে, নষ্ট হয়েছে, যার কারণে আমাদের সুচিন্তা আসে না। আমি বলি নাই কোনো কিছু, আমার মাত বলি না। আমার নবী কইছে, নবী কোন কথা নিজের কইছে না।
কে কইলে কইছে? তাইলে নবী যা কইছে সেই কথাটাও আমি আমার আল্লাহ। আমার নবী কয় শয়তানু জাসিমুন কলবে বনি আদমা, বনি আদমের কলবের মধ্যে শয়তান খামসি মেরা বসে আছে। ফাইজা যাকারাল্লাহু কানাসা, মানুষ যখন জিকির করে শয়তান তখন দূরে সরে যায়। ফাইজা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন জিকির থেকে ফাঁকে আসে শয়তান আবার কলবের মধ্যে বিমরি খাইয়া পড়ে। এই কলবের শয়তান দূর করতে হইলে একমাত্র ঔষধ আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের ময়দান নামায়া দিছে মানিকগঞ্জের পীর সাহেব। জিহাদের ময়দান বুঝেন, নফসের বিরুদ্ধে। আপনার যখন ভালো লাগবে না জিকির করতে, তখন জিকির বেশি করে করবেন। নামাজ পড়তে যখন ভালো লাগবে না, তখন আপনি ওযু করে নামাজে দাঁড়াইয়া যান। এই ভালো কাজ থেকে যখন আপনার অবহেলা শুরু হবে, গাফিলতি শুরু হবে, তখনই আপনি ভেবে নিবেন আপনাকে বড় মেয়ে আসর করতেছে, বড় মালা সব আসর করতেছে। মালারা ছোটখাটো না তো, 9 লক্ষ বছরের বেশি ইবাদত করছে আল্লাহ। কে উনি? কে? এই ভদ্রলোক চিনছেন তো? হ্যাঁ, এমনি না। আপনি কয় বছর করছেন? পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আজাজিল সেজদা দেয় নাই। সেজদা যখন দিছিল তখন ওনার নাম আজাজিল ছিল। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আজাজিল সেজদা দেয় নাই। আল্লাহর হুকুমকে তোয়াক্কা করে নাই। হুকুম বাইলট করার কারণে ওনার নাম পরিবর্তন হইয়া নাম হইছে শয়তান। কি নাম হইছে? শয়তান। শয়তান হলো শিক্ষিত শয়তান, কিন্তু আপনি মনে করেন না তো ব্যাককেল পাইছেন নাকি? উনি তখনও আল্লাহর সাথে বার্গেনিং করছে। রব্বুল আলামিন এত বছর ইবাদত করলাম, আমার তো অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। হ্যাঁ চাও। যে আদমকে সেজদা না করার কারণে এত বছরের ইবাদত আমার শেষ, আমাকে লানতের তক্ত দিয়ে তুমি শয়তান বানাইছো। ও আল্লাহ, আমার তো কিছু চাওয়া পাওয়ার আছে। কি চাইবা? রব্বুল আলামিন, তোমার কাছে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় মঞ্জুর। আল্লাহ কি কয়? চিন্তা করছে যেহেতু দিটা আছে, চাওনার ঠেকাবো না, সব চাবো। আল্লাহ, আমাকে এমন শক্তি দাও যে আদমের কারণে এত বড় শাস্তি আমার হইল, ওই আদমের শিরায় উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে যেন আমি ঢুকতে পারি, সেই যোগ্যতা দাও। আল্লাহ মঞ্জুর। এখন ভিতরে ঢুকার দাও পাইছে, পাইছেনি? আল্লাহ আরো কিছু চাওয়ার আছে। কি চাবি? আমি তোমার এই বান্দাদেরকে সামনে থেকে ধোকা দিব, সামনে থেকে হামলা করব। কয় মঞ্জুর করলাম। কয় পিছনের থেকে হামলা করব। কয় মঞ্জুর করলাম। কয় ডাইন দিক থেকে হামলা করো। কয় মঞ্জুর করলাম। কয় বাম দিক থেকে হামলা করো। আল্লাহ কয় মঞ্জুর। এখন শয়তান তালি মাইরা কয় আল্লাহ কাম ফাইনাল। কয় কি হয়েছে? কয় তোমার একটা বান্দারেও আমি জান্নাতে যাইতে দেব না। কি খুশি? আল্লাহ কয় শয়তান রে, তুই শুইনা রাখ, আমার আবেদ বান্দাদেরকে তুই ধোকা দিতে পারবি না। কইছে নি? কইছে? একটা মানুষ 30 বছর 40 বছর শয়তানের কাছে মুরিদ হইয়া, নামাজ রোজা বাদ দিয়া, আজে বাজে নেশায় মত্ত হইয়া যখন সে জাহান্নামের দিকে রওনা দিছে, 40 বছর 45 বছর পার হয়ে গেছে, হঠাৎ কইরা মানিকগঞ্জের হুজুরে ওয়াজ করতেছে, যাই একটু বইছে। কয় কি কয় শুনি? হুজুরের ওয়াজ শুনা মনটার মধ্যে একটু ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে রাত্রির গভীর যখন হয়ে গেছে,
হঠাৎ করে খেয়াল করে আসলে তো বয়স হয়ে যাইতেছে, শরীরের জোর কমতেছে, চুলো পাকা ধরছে, কি মানে কিন্তু পিসাব কইছে না, চুল পাকিল দন্ত বড়িল, যৌবনে লাগিয়াছে ভাটি, দিনে দিনে খসিয়া পড়িবে তোর রঙিলা দেওয়ালের মাটি। শরীর একটু মানে কবজি আইছে, কবজা বুঝেননি, একটু কবজি আইছে, মনটা নরম হয়ে গেছে। অজু করিয়া যায় নামাজ বিছাইয়া গভীর রাত্রিতে মাওলা পাককে সেজদা দিয়া হাত তুইলা উপরের দিকে তুইলা আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ জীবনে বহুত অপরাধ করছি, গুনাহ করছি, অনেক ধরনের অপরাধ করছি, মাবুদ গো তোমার অলির কথা শুনিয়া মনটা যেমন কেমন লাগতেছে। কত মানুষ তো দুনিয়ায় থেকে চলে গেল, আমিও তো একদিন চলে যাব, যাওয়ার তো মিস নাই, কখন জানি মালাকাল মউত আজরাইল পাঠাইয়া দাও। মাবুদ জুলুম করেছি, অত্যাচার করেছি, তোমার দরবারে খাস তওবা করলাম, মাওলা বাকি যতদিন দুনিয়াতে রাখো আজকে থেকে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন গুনাহ করব না। বান্দার চোখের পানি আল্লাহর কুদরতি দিলের মধ্যে জোশ মারছে। আবার আল্লাহ কয়, ও ফেরেশতারা সাক্ষী থাক, এই বান্দার চোখের পানি আমি সইতে পারলাম না, তার জীবনের সকল গুনাহগাতা গুলো মাফ করে দিলাম। শয়তান কয়, আল্লাহ কামটা হইছে কি? কয় কি? মুরিদ তো বানাইছিলাম ঢকমতে, হে আবার পরিবর্তন হইলো কেমনে? আমি তো চতুর্পাশ থেকে হামলা করছিলাম, ডাইন বাম সামনে পিছে। কয় তুমি কি উপরের কথা কিছু কইছো নি? কয় না। কয় আমার বান্দা যখন চোখের পানি ছাড়িয়া হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আমার কাছে ক্ষমা চাইছে, উপর থেকে রহমত ঢালিয়া আমি আমার বান্দার জীবনের সকল গুনাহগুলা মাফ করে দিয়েছি। ও ভাই, কত মানুষই তো কত রকম কইরা আল্লাহর কাছে চাইয়া মাপ পাইয়া গেছে, আমরা কি আশা করতে পারি না? এই আশা যদি করি, আমার শায়েখের দেওয়া সবক, আমার শায়েখ বলছে তুমি সকাল এবং সন্ধ্যা আমি যেভাবে যেভাবে বলে দেই এইভাবে এইভাবে আল্লাহর নামের একটু জিকির করবা। বলে দিছে না ভাই, নিয়মটা বলছে না? আপনারা বলেন আজকে থেকে যে আমরা জিকিরটা ছাড়বো না, একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহরে দেখান না, এটা ক্যামেরা হইতেছে তো, আল্লাহ পাক দেখতেছে। আল্লাহ তোমার কাছে আজকে থেকে ওয়াদা করলাম, ও মাবুদ জীবনে আর অপরাধের কাজে যাব না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আমাদেরকে ইনায়েত করে দাও। আল্লাহ 2 বেলা আল্লাহর নামের জিকির করার তৌফিক ইনায়েত করে দাও। রব্বুল আলামিন তোমার ওলি তোমার কোরআনুল কারীম থেকেই তো কথা বলে দিয়েছে, মানার তৌফিক ইনায়েত করো। আলহামদুলিল্লাহ। হাত নামান, চক্ষু বন্ধ করবেন, কপাল হইতে নাক বরাবর দৃষ্টি নিবেন, দৃষ্টি সরাবেন না, যেইভাবে বলে দিয়েছে ওইভাবে করবেন। বলে চক্ষু বন্ধ করে আবার কপাল হইতে নাক বরাবর দৃষ্টি রেখা এবার করুম কা? প্রশ্ন আসে না নতুন নতুন মানুষের। চোখ বন্ধ করে কপাল হইতে নাক বরাবর দৃষ্টি রাখবেন, মানে আপনার দৃষ্টিকে একটা জায়গায় স্থাপন করবেন, আপনার মনটা একদিকে নিবেন। এরপরে মানুষ মরলে কবর পর্যন্ত যা যা ঘটে তা নিজের মধ্যে ঘটাইবেন। আমি এখন মইরা গেলাম, আমারে দুয়ারে বাইর করছে, আমারে গোসল দিতেছে, গোসল শেষে আমারে কাফনে জড়াইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া এখন জানাজার নামাজ পড়াইতেছে। এরকম হয় না মানুষের? মানুষ দুনিয়া থেকে বিদায় গেলে তো তাই হয়। এই যা যা হয় তা আপনার নিজের মধ্যে ঘটাইবেন, আপনি ভাববেন যে আপনারই তা হচ্ছে। কথা বুঝছেন না? আপনি মইরা গেলেন, আপনারে দুয়ারে বাইর করছে, আপনারে গোসল দিতেছে, আপনারই কাপনে জড়াইছে, আপনার জানাজা হচ্ছে। এখন জানাজা শেষে খাটিয়া কান্দে কইরা গোরস্থানের দিকে হাঁটা দিছে। জানাজার পরে কই নেয়? কথা কইেন। গোরস্থানে কবর খোঁড়া থাকে না? না থাকে। খেয়াল করবেন, ওই কবরের পশ্চিম পারে আপনার আমার খাটখানা নিয়ে রাখছে। তাকাইয়া দেখেন অন্ধকার কবর, দেখা যায় ভয়াবহ কবর। এই কবরের ভিতরে আপনারা ঢুকাইবো এখন, এরপরে উপরে মাটি দিবনি, পারাইবনি, আমরা তো বাইরে আর কোনো রাস্তা নাই। এরকম ঘটনা তো অতীতে যত মানুষ মরছে এরকম করছে, তা আপনারা আমার করবো না? দরজা আছে নিও, জানালা, লোকজন, পানির গ্লাস, খোদারে খোদা কি ভয়াবহ কবর।
কি ভয়াবহ অবস্থা। এই কথাটাই মানিকগঞ্জের পীর সাহেব বলছে, একটু মরণের কথাটা স্মরণ করো। মরণের কথা স্মরণ করলে কি হয়? কি হয়? দিলটা নরম হয়। কি হয়? দিলটা নরম হয়। তবে আপনাদের দেশে ইরি ক্ষেত আছে না? যখন মনে করেন বর্ষাকালে পানি শুকাইলে, এই পানি শুকাইলেই জমিনে নিয়ে ইরি ঢুকান নাকি চাষাবাদ করে? আবার ইয়ে দেয় না, মই দেয় না, পানি দেয় না, কাদা কাদা করে না? কাদা করে কে? কাদা করে হইলো ইরির গোসাটা যখন এটার মধ্যে গাড়ায়, ঠিক না? ইরির গোসা যেভাবে গাড়ায়, যখন মানুষ মরণের কথা স্মরণ করে, একটু মোরাকাবা করে, তখন দিলটা নরম হয়। দিলটা নরম হইলে কি হয়? সুবহানাল্লাহর গোসাটা ভিতরে ঢুকে, আলহামদুলিল্লাহর গোসাটা ভিতরে ঢুকে। ইরির গোসা যেভাবে কাদার ভিতরে ঢুকে, এইভাবে। এই জন্য মোরাকাবা করতে গেছে। কথা বুঝে আসছে? এজন্য মরণের কথা স্মরণ করে এইভাবে খেয়াল করবেন যে অন্ধকার কবর দেখা যায়, যেই কবরে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। থাকবে? যেই কবরে আমার আল্লাহ ছাড়া কোনো গতি নাই, একজন উকিল ধরতে হবে যার বাড়ি সোনার। যার বাড়ি সোনার। আমি অর্ধেক করলে বাকি অর্ধেক আপনারা করবেন। তো এটা বুঝলাম যে আমার কথা আপনারা মনোযোগ দিচ্ছেন, নাইলে তো বুঝলাম না। কথা বুঝেন নাই? তাহলে উকিল হেন ধরা লাগবে, উকিল ধরা লাগবে, এটা সত্য তো। আর যারা পন্ডিতি করে ধরা লাগবে না, অগ কবরের মধ্যে শোয়াইবার সময় কি কয় শুনছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কয়নিও? কয়নি? এখানে রাসূলের নাম লইছে না, নাজায়েজ হইল না? আরে বুদ্ধিমান রে, আমাকে বোকা পাইছো, তোমরা আমাকে ওয়াজ করে গেলাম, হুন্না লইলাম। খেয়াল করবেন, অন্ধকার কবর দেখা যায়, ভয়াবহ কবর। ওই কবরে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সুপারিশকারী কেউ হবে না। ওই সুপারিশকারী, শাফায়াতকারীর বাড়ি কোথায়? এই সোনার মদিনায়। চক্ষু বন্ধ থাকবে, চক্ষুটা খুলবেন না। ওই সুপারিশকারীর বাড়ি সোনার মদিনায়। চক্ষু বন্ধ করে মদিনার রওজা মুবারক খেয়াল করে মুহাব্বতের সহিত বাংলার জমিন থেকে সোনার মদিনায় দুরূদ ও সালাম পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমি সিস্টেম কইছি, জিকির শুরু করুম এটা কইছি না? এটা কইছি না? এইভাবে মোরাকাবা কইরা এইভাবে দুরূদ শরীফ পড়বেন। এইভাবে দুরূদ শরীফ কয়বার? কয় না তো? কয়বার? ওরে আমার ছাত্ররা তো কঠিন জিনিস। 5 বার। আস্তাগফার কয়বার? এরপরে সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 100 বার কবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন কথার একটা মানে খেয়াল করবেন আল্লাহ আমার সামনে আছে আমার দিকে চেয়ে আছে আমি আল্লাহরে দেইখা ডাকি আল্লাহ পাক ডাকের জবাব দিয়ে বলে বান্দা আমারে ডাকো কা কথা বুঝছেন সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার এই তিন কথার মানে একটা হবে আল্লাহ আমার আমার দিকে আমি আল্লাহরে দেইখা ডাকি আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে বান্দা আমাকে ডাকোকা বান্দা আমাকে ডাকোকা এই কথাটা ডাইন কান দিয়া শোনার চেষ্টা করবেন আপনারা ঘুমাননি স্বপ্নে দেখেননি চক্ষু বন্ধ করলে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ উত্তর দিতে পারেনি এরম দিছেনি আপনাকে হইতে পারেনি চেষ্টা করতে দোষ আছে মানিকগঞ্জের আল্লাহর কুতুব লিখছে আসছে পথে আধার নেমে তাই কিরে তুই রইবি থেমে অন্ধকার হইলে কি আপনি থাইমা যাবেন বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না তা বলে ভাবনা করা চলবে না বারে বারে ঠেলবি দুয়ার হয়তো দুয়ার খুলবে না তা বলে ভাবনা করা চলবে না রাত যত গভীর হয় প্রভাত তত এগিয়ে আসে মুর্শিদ রূপ নয়নে যদি ভাসে সুবহানাল্লাহ কোন এই কথার ভিতরে কথা আছে শিকার আছে আপনি চেষ্টা করবেন দেওয়ার মালিক কে দাদা হুজুর কেবলা বলতো প্রায় কয় স্বামী স্ত্রী সংসার করবে তারা স্বামী স্ত্রী গোপনে সন্তান ছেলে দিব না মেয়ে দিব তার জামিনদার হইলাম আমি কথা বুঝেন নাই আল্লাহর নামের জিকির করব আমরা মন উজাড় করে আল্লাহকে ডাক দিব আল জবাব দেবে কি দেবে না এই জামিনদার কি আমরা না আল্লাহ আপনি ডাকার মতো ডাকলে তো জবাব শুনতেও পারেন এরকম ইতিহাস আছে না আপনারা তো কম দিলে কোন ইতিহাসে ঠিক নাই তো 33 বছর পরে লাশ পাওয়া গেছে যে কাফনের কাপড়ও দাগ লাগে নাই এইটা কেন ভাই হইলো লাশে না পয়সা মনে করেন পয়সা না ইদানিং কয় কয় ফরমালিন খাইছে তো কাপড়ের ফরমালিন খাওয়াইছে কেনা 33 বছর লাগে একটা সুতি কাপড় পচে না এর ভিতরে কিছু করা আছে তো কিছু ভাবনা চিন্তা আছে তো কিছু কারণ আছে তো কারণ আমনে করে তো কারণে ধরে না কারণে না ধরার কারণও হইলো একটা এটা হলো জিকির হয় না কি হয় না জিকির হয় না জিকির হয় না মুর্শিদ কেবলা কইছে জিকির যখন জাকের হয় গায়রুল্লাহ তখন দূরে হয় আল্লাহর নামের জিকির করলে আকাশ বাতাস মুখরিত হয়ে যায় কাল কিয়ামতের মধ্যে সব হুজুর রইতো কয় সাক্ষী দিব আপনার হাত পাও চক্ষু আশেপাশের যত গাছপালা তরুলতা আছে সাক্ষী দেবে কি দেবে না তা আমি আপনি বেমালুম তো ভুলে গেছি আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয় সুবহানাল্লাহ 100 আলহামদুলিল্লাহ 100 আল্লাহু আকবার 100 লা ইলাহা ইল্লাল্লাহ হইলো 500 কয়বার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন মনে মনে মানি খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবেন মনে মনে মানি খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই মুখ এবং মন এক রাখবেন তাইলে কাম হইব নইলে হইব না মুখ এবং মন এক করতে হবে এইটা যদি মনে করেন আপনার কলসি তাকায় দেখেন এটা কি কলসি এইটা হইল কল কিয়ামত পর্যন্ত যদি পানি পড়ে কলসির মধ্যে হইব কলসি ভরবো আর মুখটা যদি কলসির সাথে বরাবর হয়
কিছুক্ষণের মধ্যে পানি ভরপুর হয়ে যাবে। শয়তানু জাসিমুন কলবে বনি আদমা, বনি আদমের কলবের মধ্যে শয়তান জাসিম বাইন্দা বসে রয়েছে। কলব হইছে কোন দিকে? কলব কোন দিকে? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কোন দিকে ফালাই? লা শব্দ ডাইন কান থেকে উঠাইবেন। লা ইলাহা, এই ইলাহা বললে নাকটা বাম দুধের বোটা বরাবর আসবে, খেয়াল করেন। লা ইলাহা, এই হা এসে এখানে থামবে। এরপরে ইল্লাল্লাহ যখন করবেন মাথাটা একটু উপরের দিকে উঠাইবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। ইল্লাল্লাহটা যেন গলায় না বাজে, কিসে যেন না বাজে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কই আপনারা শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, গলা বাজছে নিও। লা ইলাহা ইল্লাল্লাহ বাজছে নিও। গলা দিয়া বলা যাবে না, জিহ্বা দিয়া বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এ কোন বাজছে নি? ইল্লাল্লাহ বাজছে? বাজছে? বাজে নাই, কারণ আমি গলা দিয়া কই নাই তো। কি দিয়া কইছি? জিহ্বা দিয়া কইছি। হুজুর কেবলা কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, গলা দিয়া কইবা, কলবে পড়বে না, তাই না? জিহ্বা দিয়া কইবা, এই কথাটা দাবাইয়া দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কলসি আর কলের মুখ এক হইলে অল্প কিছুক্ষণে বইরা যাইব। আর যদি বাধা সৃষ্টি হয়, কিয়ামত পর্যন্ত কল চলবে। কল এক জায়গায়, কলসি আর এক জায়গায়, আপনি এক জায়গায়, উনি আর এক জায়গায়। সন্তান আসেনিও? আসেনি? বুঝা হইনা কাম করতে হইব। কাম কি করতে হইব? বুঝা হইনা করতে হইব। আপনার মতলবে হইব না, কোরআন সুন্নাহর মতলবে হবে। তো কোরআন সুন্নাহর আসল হাকিকত যারা জানে তাদের কাছ থেকে তো শুনবো নাকি? আপনি যে কি কইতেছেন আমি তো বুঝতেছি, আপনার দেখতে ভালো লাগতেছে না। আপনি সকালবেলা কইবেন একটা, বিকেল বেলা মাসলা দিবেন আর একটা, এরপরে সন্ধ্যা দিবেন ফতোয়া আর একটা। কোনো ফতোয়া নাই, কোনো মাসলা নাই, আল্লাহ নামের জিকির চলবে। কি কন? রাজি আছেন? এই সুবহানাল্লাহ কইলে কোনো ফতোয়া আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাতুমুকা হাদিসে কুদসিতে আসছে, মুফতি সাহেব এখানে আছে, হাদিসে কুদসিতে আসছে, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যাদের জানা আছে কিতাব খুইলা দেখেন ঘরে যাইয়া, এরপরে আগামী সপ্তাহ ধরে। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহটা ইথারের মধ্যে বাসতে বাসতে আল্লাহ পাকের আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। আরশে আজিমে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ স্থির থাকে না, প্রকম্পিত হতে থাকে, কাঁপতে থাকে। আল্লাহ বলে থামো। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে না, আমি থামবো না। কয় কেন তুমি থামবা না? কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তাকে এখনো মাফ করা হয় নাই। আমার আল্লাহ কয়, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলো, উচ্চারণ করার সাথে সাথে আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগাতাগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি কথা, কি কথার ওজন! তো ওই যেমন দামি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে গুনাহ মাফ হইয়া যায়। এই লা ইলাহা ইল্লাল্লাহ কি স্বাভাবিক জিনিস নাকি? আপনি 2 দিনের বই একদিন না বাতের অন্ন কইবেন, কইলে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাইব। আপনি নিজে নিজেই সব পাইরা লাইবেন। মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা কথা মানি বুঝতে আমার 17টি বছর গেছে। সুবহানাল্লাহ। উনার মতো একজন শিক্ষিত লার্নেড পারসন মানুষ, উনার 17 বছর লাগছে। আপনি কোন মহিমুদ্দিন আইছেন 3 দিন জিকির করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতেছেন কি? এই মক্কার যত কাফের আছে ওরা কি আল্লাহ মানতো কি মানতো না? আল্লাহ মানতো, মানতো না কারে? যাকে না মানলে ঈমান থাকে না, কাফের হইয়া যায়। আপনি কি মনে করেন? কিছু বুঝতেছেন?
সপ্তম আকাশ, সপ্তম জমিন, আরশ আজিম, লৌহ কালাম, কুরসি, যা কিছু আছে সকল কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ কি মনে করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ কি কি এটা? কলমের মধ্যে ভালাইয়া দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি স্বাভাবিক জিনিস? চারটিখানি বিষয়। আপনার কাছে কি মনে হয়? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কি দিছে? আল্লাহর ওলির সেই দরবার শরীফে এখন বিশ্ব ইজতেমায় 45 থেকে 50 লক্ষ লোক হয়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যে বইছেন এনে খেলতে, আমি যে গোল দেই, আপনারা গোলও কইবেন না? গোলও কইবেন না? আপনি কি মনে করেন এতগুলা মানুষ একত্র করা? এই মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইজতেমা কে কে যান নাই? আল্লাহু আকবার কয় হাত উঠান। আপনি যান নাই? আপনি গেছেন না? আরে দূরও বিশ্ব ইজতেমা যান নাই কে কে? আপনাদের দাওয়াত রইল, যাইবেন, যাইয়া স্টেজ দেখবেন। কি দেখবেন? ভিড় ভরে দেখেন, ভিড় দেখার কাম নাই। কি দেখবেন? স্টেজটা দেখেন। আর স্টেজের সামনে যে বাঁশের খাম্বা দেখেন। দাওয়াত দিয়ে দিলাম। আর মোড়া আসিও নেব পরে, ওই খাম্বা দেখে কতক্ষণ ভাইবেন এই বাঁশ সৃষ্টি করছে কি? আল্লাহ কি কইছে? তোমরা আমারে নিয়ে চিন্তা করো, আমার সৃষ্টিরে নিয়ে চিন্তা করো না, এটা কইছে? কি কইছে? আমার সৃষ্টিকে নিয়ে ভাবো রে বান্দা, আমারে নিয়ে ভাইবো না। কি নিয়ে ভাবতে কইছে? মানিকগঞ্জ দরবার শরীফে যাইবেন, বিশ্ব ইজতেমায় বাঁশ দেখবেন, একটু ভাইবেন কি হয় পরে কমানি। সুবহানাল্লাহ। কি মনে করেন? কি মনে করেন? দাদা হুজুর কেবলা বলছিল, তোমরা কি মনে করো এটা কি তামসা জড়াইছি? এই মসজিদের নকশা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আয়েশা করে দিয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করেন? এত খামখেয়ালি মনে করেন না, খামখেয়ালি মনে করেন না। এতগুলা মানুষ পাগল হইছে একত্রে, এত লক্ষ আলেম ওলামা পাগল হইছে, এত লক্ষ লক্ষ আলেমরা যে যায় পাগল হয়ে গেছে। হ্যাঁ, ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিল, এখন কি ভাইস প্রিন্সিপাল, ডক্টর আব্দুর রশিদ সাহেব। নাম শুনছেন না? চিনেন না? উনারা আমি জিজ্ঞেসি ভাইজান, আমি জিজ্ঞেসি সরাসরি, ভাইজান ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ আলেম তৈরি হয়, কি তৈরি হয়? লক্ষ লক্ষ আলেমের বাপ আপনি, আপনি আবার মানিকগঞ্জ মুড়ি দিয়েছেন কে? উনি কয় ভাই রে, ও ভাই কি শুনাইলা, কি কইলা? আমি লক্ষ লক্ষ আলেম আমার এখান থেকে বের হয়, কথা সত্য, কিন্তু মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে যে জিনিস আছে সেই জিনিস আমার কাছে নাই। আর ওই জিনিস কামাইতে হইলে যাই স্টেজে বইয়া হবে না, মাটিতে বৈশা বৈশা আদায় করতে হয়। এজন্য মানিকগঞ্জের আল্লাহর কুতুব কয় নিচা হও, নিচা জায়গায় পানি জমে সে জায়গায় ফসল ভালো হয়। কথা বুঝতেছেন? এরকম কয়জন আলেমের কথা কমু। এই যে একজন এনতে উঠতে গেল, উনি কি মুফতি সাইকুল হাদিস, এই যে গেল মনিরুজ্জামান রাব্বানী সাহেব, উনি বাইতুল মুকাররমে খুতবা দিত, আমি উনি খুতবা দিছে যে আমি ওনার পিছনে নামাজ পড়ছি, বেটাটা জাতা বেটা না, মানিকগঞ্জ যাইয়া উনি সোজা। কথা বুঝছেন? মানুষ মানুষের কাছে না গেলে কি হয় না? মানুষ হয় না। মানুষ আছে নাকি?
মানুষ খুঁজেই তো পাই না। দাদা হুজুর কেবলা কইছিল পীর পীরান্ত দস্তগীর, তারে কয় পীর? পীর নয় সহজ কথা, পীর হইছে ভবের বেটা। পীর দেখে আসেন। আমি তো বিশ্ব চ্যালেঞ্জ করি, কি লইয়া জানেন? যে রুম একজন আইনা দেন, আমি হিডারে ধরি, দেখান না। আপনারা যারা এখনো পিছপা হয়ে আছেন, জোরহাত করে ক্ষমা চাই, সোজা হয়ে যান, এখনো কমপ্লিট সারেন্ডার হন। আল্লাহর কুতুব আছে, ধরার মতো ধরেন, মরার মতো মরেন। আপনাকে দেখাই দিতেছে, আপনাকে পিছিয়ে আমিও জন পারি। আপনি কোন টেস্ট করার দরকার হলে টেস্ট শুরু করে দেন। টেস্ট করবেন কি? আগে মুড়ির টেস্ট করেন। আমরা দরবারে গেলে শুধু হুজুর বয়ান করে, আমরা চা পান খাই, বেশিরভাগই তাসির কাম হইব। কল সাইরা দিছি, হ্যাঁ কল চা দোয়া নেই, বলবো পীরের দিকে তাকায় থাকতে হয়, কি কয় এটা দেখতে হয়। শুধু শুনে না, কি করতে হয়? দেখতে হয়। পীর হলো দেখার বস্তু, সাধনার বস্তু। ফতোয়া দেন। মানুষ শ্রেষ্ঠ না কচ্ছপ শ্রেষ্ঠ? কচ্ছপে ডিম ফুটায় কেন জানেন না? জানেন? পানির নিচে ডিম পাড়িয়া পুকুর পাড়ে উঠা পানির উপর থেকে দৃষ্টি দিয়া তাও দেয়, ওখানে বাচ্চা ফুটে। এ হলো কচ্ছপ কাটটা। এটা কচ্ছপের পাওয়ার যদি এরকম হয়, আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলির চাউনির পাওয়ার, চেহারার ফায়েজ বরকত কিরকম হবে? এই কি কই 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 বুঝি না তো ভাই। জেকের করেন বেশি বেশি। কি করতে হইব? জেকের। আমনের বাপ মতনে না, তার বাপ মতনে। কার বাপ মতনে? যে জেকের বাতাইয়া দেয়। জিকির হচ্ছে না তো ভাই, জিকির হয় না। কষ্টে দুঃখে বইরা ক্ষীর খাই, দুঃখে বইরা ক্ষীর খাই। দাদা হুজুর কেবলা কইছে, এই যত কথা কমু মনে করে নিজের বানানো কথা না, দুঃখে বইরা ক্ষীর খাই, এটা দাদা হুজুর কেবলা কইছে। খেয়াল আছে না? দুঃখে বইরা আবার ক্ষীর খায়। ক্ষীর খায় তো বড় লোকেরা, যাক অর্থ সম্পদ ভালো। ভাই রে, ভিক্ষা কইরা কইরা খাই। এক বাড়িতে ভিক্ষার লাইয়া গেছিলাম, আলওয়া চাইল দিছে। আর এক বাড়িতে গেছি সিদ্ধ চাইল দিছে। এক জায়গায় গেছি পায়জাম দিছে, আর এক জায়গায় গেছি নাজির শেল দিছে। কয় পদ হইল? মেলা পদ না? আর এক বাড়িতে গেছি, হেগো চাইল নাই, কুশ্বরী মিডাইয়ের ধার আছে, মিডাই বানাইতে আছে। ফকির মানুষ গেছি, চাইলের মধ্যে মিডাই দিয়ে দিছে। এটা আলাদা করেন কেমনে? আলাদা করতে পারলাম না, দুইয়া লাইলে তো সব মিডাই চইলা যাইব। তাইলে চাইলে আর মিডাই একত্তরকে ক্ষীর পাকাইয়া দুঃখে বইরা খাইতাছি। পীরের কথা কইবেন, এর ভিতরে বরকত আছে। পীরের কথা কইবেন, এর মধ্যে বরকত আছে। রাত্রে যারা থাকবেন, আল্লাহ পাক যাদেরকে রাত্রে রাখবে এখানে, বাইলা আর বাইলানির কিচ্ছা হুনামনি আমগো এই আবু সাইদ ভাইয়ের কাছ থেকে। সর্বনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বাইলা আর বাইলানির কিচ্ছা কইছে, ওনার দিয়া হুনামনি। চোখের পানি ধরে রাখতে পারবেন না। কি মনে করেন আল্লাহর ওলিরা কথা কয় না? আল্লাহর ওলিরা কথা বলে। আল্লাহর ওলিদের কথার ওজন আছে। আপনারা আমার মতো না। আপনারা আমার মতো? আপনারা আমার মতো? বেশ কম আছে। আপনার মতো আমার মতো দেখতে, আপনার মতো আর আমার মতো দেখতে, দেখলে তারে দেখার মতো সাধনা কি লাগতো এত, ভাবলে তারে ভাবার মতো ভাবনা রইতো না। কোন মাথা ধরে কি করবেন? আমাকে তো মুখস্থ ইনশাল্লাহ তাআলা। কে? আব্বা কইছে ছাইরা দিছি, ছাইরা দিছি। বন্যা জংলা যা আছে ধইরা বুঝমানি
হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা ওয়াজ করতো, কয় সকালে খিদা লাগছে, 4টা ভাত খাইলাম বেগুন ভর্তা দিয়া, প্রেসারটা হাই হইল। একজন কয় কি ওয়াজ করে এটা, উনি খাইছে কি বেগুন ভর্তা, ওয়াজ ভিন্দাল আগে। বেগুন ভর্তার পরে যে লোকটা ছটকাইতেছে আর কান্দতেছে, আমি ছিলাম কান্দেন কে? আসেনি কিছু পাওয়ার আছে? পীর পীরান্ত দস্তগীর তারে বলে পীর। পীর নয় সহজ কথা, পীর হইছে ভবের বেটা। মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলছে যে এই বানের দুধ যে একবার পান করছে, সারা বিশ্ব ঘুরে আসতে হবে, হাইজদামি না। অনেক রোনাজারি বয়ান করলো, মানুষ কান্দেন। উনি এসে বললেন কি যে আমি তো কি বয়ান করবো, রোজা রাখছি। আল্লাহ 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 আল্লাহ, রোজা রাখছিলাম তো, আমার জন্য একটু দুধ রাখছিল গরম করে, এটা বিলাইতে খাইলেছি। যে এটা কইছে এই তো কড়াকড়ি লাগে। শোনেন, মেলা কথা আপনার কাছে কোয়ার জায়গা পাইতেছি না, কি লেগে জানেন? একটা ছেলে ক্লাস 1-এ পড়ে, হেরে যদি আমরা বাপ সম্প্রসারণ জিজ্ঞে নাকি কই পারবো? এখন প্রশ্ন, আপনি কি মেলা বুঝছেন? কিছুই বুঝি নেই। এইটা বুঝছি যে মানিকগঞ্জের পীর সাহেব একজন হক্কানি পীর, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনি আসেন, কোন দিক করবেন? এটি আজগুবি ভাবে স্বপ্নে পায় নাই। এই যে এগুলি দেখেন, উনি বিএ অনার্স, MA, MM, LLB, PhD ঢাকা বিশ্ববিদ্যালয়, আরো কিছু বাকি আছে। উনি ডবল MA ডবল টাইটেল, এরপরে উনি ফেকায় হানাফির উপরে ডক্টরেট করেছে। এরপরে উনি কিন্তু একজন অন্যতম চিকিৎসা বিজ্ঞানী, আলহামদুলিল্লাহ। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, উনি কওমি থেকে পাশ করছে, উনি আবার আলিয়া থেকেও পাশ করছে। আপনি কোন দিক কইবেন? এইটা কোনটা আধ্যাত্মিক কইছি? আধ্যাত্মিক গুলা কিছু বলিনি, ওটা বলার দরকার নেই। আধ্যাত্মিক যেমন মনে করেন এটা অদেখা জ্ঞান, ওটা অদেখা থাক, এই জ্ঞানের মধ্যে ওই জ্ঞান ফুটে উঠবে। মেলা কথা তো মনে হয় সব কথা কইতে পারি না। আপনারা জিকির করেন, আপনাদের লগে একদিন কমু, রাজি আছেন নি? জিকির করতে লস নাই তো, গুনাহ নাই তো, শিরিক বিদআত হইতো না তো? আপনারা সৃষ্টি করছে কে? আল্লাহ। আপনারা এই খাওয়াইতেছে কে? আল্লাহ। পড়াইতেছে কে? আল্লাহ। রিজিক দিচ্ছে কে? আল্লাহ। এত সুন্দর চেহারা দিছে কে? আল্লাহ। আপনি আল্লাহর নাম লন না, আপনার মতো আমার মতো অকৃতজ্ঞ যে আল্লাহ দুনিয়াতে রাখছে, এই তো বেশি। কুকুর সকালবেলা ঘুম থেকে উঠতে আল্লাহ বেনামাজের মুখ যেন না দেখা, আল্লাহ কয় শয়তান আল্লাহ পাকের একটা হুকুম অমান্য কইরা ওর 9 লক্ষ বছরের ইবাদত শেষ। ও দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর 5টা হুকুম অমান্য করতেছে। ওর উপরে গজব পড়লে, ওর পাশে আমি থাকলে ওই গজবে আমার হবে, ওর লগে জন দেখা না হয়। আমরা যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলি না, তা করে কুত্তায় অভিশাপ দেয়। আল্লাহর ওলিরা যে জমিন দিয়ে হাইটা যায়, জমিন শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে উনার জন্য পানা চায়। আর ওই কাজ যদি আকাম কুকাম করে আডি, আল্লাহ শুধু মাফ চায় যে এই ডারে কি লেগে আমার পিঠের উপরে আড়াইতেছ। এই জমিন টিকায় রাখছে আল্লাহ পাক উনার মনোনীত বান্দাদের উসিলায়। বিশ্বাস হয়নি? উনাদের গভীর রজনীর চোখের পানিতে আল্লাহ পাক ডুবাইয়ে দেয় না। বাংলাদেশের যে অবস্থা, এটা কবে শেষ হয়ে যেত? এটা শেষ হইব না সহজে, কারণ এই দেশ অলিয়া উলিয়াদের দেশ। এদেশের জমিনে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন। এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করছেন। এই দেশে লক্ষ লক্ষ হাফেজ তৈরি হচ্ছে। গভীর রজনীতে যখন আপনি ঘুমিয়ে থাকেন, হাফেজ সাহেবেরা উঠে কোরআন তেলাওয়াত করে,
আল্লাহর ওলিরা আল্লাহর নামের জিকির করে, তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ফালায়, যতই বিরুদ্ধোচ্চারণ করেন কাম হবে না। আপনাকে মনের অলক্ষে উনাগো নাম আপনাকে মুখ দিয়ে আইব, বলে না আইব না, আহে রেডিও স্টেশন খুলে দেখেন 10 নম্বর সিগন্যাল যখন পড়ে কি কয়, এই অলি আল্লাহর বাংলাদেশ, পীর মুর্শিদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কয় নিও বিপদে পড়িয়া, বিপদে বললে আল্লাহ কয় বিপদের সময়ও যেহেতু স্মরণ করছো, তাও আমি মাইনা নিলাম, আমি সেটা কবুল করলাম। আমগো হাবিব ভাই এক বয়ান করছে, আমার মাঝে মাঝে এই বয়ান মাঝে মাঝে মনে হয় আমগো হাবিব ভাই কয় তোমার আল্লাহর নাম ভাল লাগে না? না, আল্লাহর নাম তোমার মুখ দিয়ে হয় না, আইটা কলা খাইয়া যখন পাছার মধ্যে পায়খানা আটকিয়া কোথায় না দিয়া কবা আল্লাহ, আল্লাহ কয় আমি হেডেই নিলাম, তারপর আল্লাহ ক। এই বয়ান উনি করছে, আমি অনেক দেবা কাটায় চুপ করে চিন্তা করলাম কথাটা কি কইছে, পরে দেখি যে কথা তো কথা কইছে, কঠিন কথা কইছে, তারপর আল্লাহ ক। সূরা কারাত কিছুই জানে না, হের লাগা নামাজ নাই। হ্যাঁ আছে, কয় যা জানোস তা দিয়ে কি পানির বংশ এলাকায় নাই, ওযু গোসল নাই, হের লাগা নামাজ নাই, তাও আছে। আল্লাহ আল্লাহ, অসুস্থ মানুষ দাঁড়াইতে পারে না, হের লাগা নামাজ নাই, বসতে পারে না, নামাজ নাই, শুইতে পারে না, নামাজ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি আল্লাহ গো? বান্দা তোমার যতটুকু সামর্থ্য আছে, যেরকম আছে, যেইভাবে আছে ওইভাবে আমার আল্লাহকে একটা সেজদা দিয়ে দাও। আমি রাব্বুল আলামিন তোমার এই সেজদাটাই গ্রহণ করে নেব। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহর দিদার হয়। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আপনারা আপনাকে ভাব মতন যা বানাইতে পারেন বানাইতে থাকেন, আমরা আল্লাহর নামের জিকির লইয়া থাকি, কোনো দলাদলি নাই, ফালাবালি নাই। আমরা কি আওয়ামী লীগ, আমরা বিএনপি, আমরা জামাত, আমরা জাতীয় পার্টি, আমরা বাকশাল নকশাল টাকশাল, আমরা হগল তৈ, আমরা বাংলাদেশি। এদেশের সকল মানুষ শান্তিতে থাকুক, ভালো থাকুক, আল্লাহ ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, 2 বেলা আল্লাহর নামের জিকির করতে থাকুক, এই তো। আমরা আর ইচ্ছে বড় রাজনীতি আমার মোরশেদ শিখাই নাই, আমরা এটা করিও না। যেই মানুষ আসে, আমার হুজুর কেবল একবার কইছিল, আমি একটা লন্ড্রি দিছি, কি দিছি? এখন আমি লন্ড্রি দিয়ে যদি কই এই তুমি যে কাপড় দিছো আমার লন্ড্রি, তুমি কোন দল? আমি আওয়ামী লীগ। না, আমি আওয়ামী লীগের কাপড় কাচাবো না। তুমি কোনটা? আমি তো জামাত। কেন না, জামাতেটা নিব না। কোনটা নিবা? জাতীয় পার্টিটা থাকলে দাও, লন্ড্রি চলবো? চলবো? আমরা কোন দলমল নাই, যেই দল কোন আমরা সব ভালো মানুষ। কি আওয়ামী লীগ হেরা ভালো মানুষ, বিএনপি ভালো, জামাত ভালো, জাতীয় পার্টি ভালো, অন্যান্য যেসব দল ভালো। আল্লাহর বান্দা তো আল্লাহর নামের জিকির করতে থাকো, সব ভালো। আমগো একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন সুন্নাহ। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, আমরা এটার মধ্যে আছি। কি ভাই দোষের কিছু? দোষের কিছু তো দেখলাম না। আপনারা এত দোষ তো কানকা? কোনো দোষ নাই, দোষ মুক্ত হয়ে যাবে। আসেন জায়গা মতে, সকলকে আহ্বান করি। আজকে কয় তারিখ? 8 তারিখ। আগামী এই যে 15 তারিখ, কি বার পড়ে? 15 তারিখ বৃহস্পতিবার, খতমে বুখারী অনুষ্ঠান মানিকগঞ্জ দরবার শরীফে। শুধু খতমে বুখারী অনুষ্ঠানটা দেখে আইসেন, দাওয়াত দিলাম সকলকে। হ্যাঁ, মাসিক মাহফিল এবং খতমে বুখারী দুটোটা একত্রে। তো খতমে বুখারী, মাসিক মাহফিল, সব গুজারি সব একত্রে পড়ছে। নিয়ামতে নিয়ামত, নিয়ামতে নিয়ামত। দাওয়াত দিলাম, আপনারা দাওয়াত গ্রহণ করেন। এইখান থেকে গাড়ি যাবে, আপনারা 9টায় এখান থেকে গাড়ি ছাড়বে খতমে বুখারী অনুষ্ঠানে। সকলের দাওয়াত দিলাম এই বৃহস্পতিবারে 15 তারিখ। কয় তারিখ? 15 তারিখ। ওই দিন দেখবেন পেট ব্যথা বেশি হয়, সেদিন জ্বর হয়,
দুনিয়ার যত ঝামেলা সেদিন শুরু হয়। আপনি কি বুঝতেছেন না কি হচ্ছে? বুঝতেছেন না? আল্লাহর কামে বাধা বেশি। এখন যদি এই এলাকায় কন বলে সিনেমা হল একটা হইব, বেশি একটা সমস্যা হইব না, টাকা হইলে সিনেমা হল করতে পারবে। যদি কোন মসজিদ হইব, কব জায়গা ওয়াকফ করা আছে নি, এটার ওয়ারিশ কাটায়ও। মানে দুনিয়ার যত ফিতনা আছে এরপরে শুরু হইব। ভালো কাজে বাধা বেশি। কি লিগে বেশি কোন তো? আমরা তো বড় মেয়ের এনে জায়গা দিছি। হাদিস শরীফ আসছে, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে আমার আল্লাহর সিংহাসন। সুবহানাল্লাহ। মুমিনের কলবে কে? আল্লাহর সিংহাসন। বহাইছি কারে? শয়তান রে। এখন কোন থাকবো আলো, আনছি অন্ধকার। অন্ধকার থাকলে আলো হয়? এই অন্ধকারটা দূর করতে হইলে একমাত্র একটা ঔষধ আছে। এটা কারো বাপদাদা 14 গোষ্ঠী বানায় না, এটা আল্লাহ বানায় দিছে কোরআনুল কারীমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছিদ্র ছিদ্র কাগজের লেখা, ছিদ্র কারা পড়ে বুঝেন নাই? এক জাতীয় পড়া আছে, কাগজে ছিদ্র এমনি হাত দিয়া পড়ে। কারা? অন্ধরা। অন্ধ হাফেজ সাহেব আছে। কেমনে পড়েও? কেমনে পড়ে? চোখ তো অন্ধ, কিছু দেয় না, কাগজের এমনি হাতাইব আর কইব এটা কি? ছিদ্র ছিদ্র। বাবুর এটা বড় কেরামতি। তো কেরামতি, এটা কি কেরামতি? এটা কেরামতি না। সে এটার উপরে প্রশিক্ষণ নিছে, এক্সপেরিমেন্ট করেছে, সাধনা করছে, সে বলতে পারে। কথা বুঝাইতে পারতেছি? আপনারা ইংরেজি পড়তে পারেন না, কেউ আসেন এখানে? ইংরেজি পড়তে পারেন না, আসেনি এনে? আসে না? না তো জানার দরকার নেই। ইংরেজি পড়তে পারেন না, হেরা যদি ইংরেজি দেই অবস্থা কি হইব? কান্দন ছাড়া উপায় আছে? শুধু তাকাইবো আর কানবো, তাকাইবো আর কানবো, এছাড়া উপায় নেই। তো পড়তে তো পারতেছে না। কিন্তু ইংরেজি পড়তে পারে এমন লোকের যদি দেই, সে অনর্গল শুধু পড়বে। আরবি পড়েন নাই, হেরে যদি কোরআন শরীফ দেয় অবস্থা কি হইব? আর যে কোরআন শরীফ পড়া জানে, এটা কি কেরামতি? এটা কেরামতি না। এই কথাগুলা কেন কইলাম? আল্লাহর ওলিদের সামনে গেলে আল্লাহর ওলিরা এমন কিছু বলে দিতে পারে যেটার উপর উনি এক্সপেরিমেন্ট করেছে এবং আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী হয়েছে, ওনাদের ওইটা কেরামতি। আউলিয়ায়ে কারামাতু হাক্কুন, আউলিয়ায়ে কারামাতু হাক্কুন। এটা আমি বানাইছি? ওলি আল্লাহদের কারামত হক। অনেকে বলে না, দলাদলি করে, ফালাফালি করে, টানাটানি করে, পাসরাপাসরি করে, কথা লইয়া কি কেউ কয় নবী গায়েব জানে, কেউ জানে না, এরকম কয় না? আমরা এইসব পাসার পোসার ধরি না। এটা জানা আমগো জরুরি? এটা জানা জরুরি? নবী কি তৈরি, এটা এগুলি জানা জরুরি? আসল করে মাসুল নাই, বড় ওয়াজিব খবর নাই, হে আছে হেডি লইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের সময় সবচেয়ে বেশি কাঁদছে কেডা? মা ফাতেমা। আলহামদুলিল্লাহ। মা ফাতেমা সবচেয়ে বেশি কেঁদেছিল। নবী কয়, মারে ও মা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, তুই কান্দিস না, তোর চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। এরপরে কানে কানে দাইকা কথা কইছে আর কান্দা থামে গেছে। আরো জোরে কন, কথা দিলের কান দিয়া শুনেন।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা কয়, মা গো, ও মা ফাতেমা, আপনার বাবা এমন কি কথা আপনার কানে কানে কইলো, যা বলার সাথে সাথে আপনার কান্না থেমে গেছে? মা ফাতেমায় কয়, মা গো, ও মা, বাবাই বললো, মারে তুই আর কান্দিস না, তোর চোখের পানি আমি সইতে পারি না, তুই আর কান্দিস না রে মা, আমি চলে যাওয়ার 6 মাসের মধ্যে কবরে তোর সাথে আমার দেখা হবে। কবরে দেখা হইব মা ফাতেমার সাথে, নবীজি কইছে ওনার কান্না থাইমা গেছে। এই কবরে দেখা হইব এইটার কথা কইলে তো আমগো কান্দা থামতো না, বাড়তো। যে মরার কথা কও, উনি গেলে 6 মাসের মধ্যে আবার হেনে নিব, কান্দা বাড়তো না, থামতো। নবী চলে যাওয়ার পরে 6 মাসের মধ্যে কি গেছে? গেছে। নবী কেমনে জানলো? আল্লাহ যদি জানায়, জানতে অসুবিধা আছে? জানতে অসুবিধা আছে? আপনারা তো সর্বপ্রথমটাই ভুল আমাদের কি, আমরা তো এলেম শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর জন্য কিও সবাই জানে, মুক্তি হয়ে গেছে এক একজন। এই যে ফরজ, এটা কি ছোট? এটা ছোট তো না, ফরজ তো আরোপ করলে তো কবিরা গুনাহ হয়। তো ফরজ এলেম এটা তো ভালো জানার দরকার ছিল। আপনারা বিরক্ত হইতেছেন? কিছু হুহা কন্যা যে আমি তাহলে ছেড়ে দিই? এলেম শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর জন্য ফরজ। যেই কাজটা ফরজ এটা সম্বন্ধে আপনার জানা দরকার না? এলেম কত প্রকার? 2 প্রকার। এটা লেসানি এলেম আর একটা কালবি এলেম। লেসানি এলেম আছে, কালবি এলেম নাই, এটা কি পরিপূর্ণতা হইল? কালবি এলেম আছে, লেসানি এলেম নাই, পরিপূর্ণতা হইল? হলো না। আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস রাওয়ায়াত, উনি বলতেছে যার ভিতরে লেসানি এলেম আছে, কালবি এলেম নাই, মানে শরীয়ত আছে, ইলমে তাসাউফ নাই, ইলমে মারফত নাই, এই লোকটা হইছে ফাসিক। ফাসিকের পিছে ইত্তেদা করা দুরুস্ত নাই। যার ভিতরে কালবি এলেম আছে, শরীয়তের এলেম নাই, এই লোকটা হইছে জিন্দিক। জিন্দিক কাফেরের চেয়ে আরো খারাপ। যার ভিতরে ইলমে শরীয়ত, ইলমে মারফত আছে, এই লোকটা হইছে মুহাক্কিক, পূর্ণাঙ্গ মুসলমান। নবীজি নামাজ পড়াইতেছেন, তো পাশে সাহাবীরা দাঁড়াইছে না মুক্তাদি হিসেবে। নবী সালাম ফিরাইয়া কয়, সাহাবী তোমার নামাজ হয় না, নামাজ দোয়ারাই পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সামনে ছিলেন, আমি তো পেছনে। নবী কয়, সাহাবী রে, আমি সামনের দিকে চর্মচোখে যতটুক দেখি, পিছনের দিকে না তাকাইয়া ঠিক ততটুক দেখি। এ হইছে কালবি এলেম। কলব এত বড় যে মানুষ দেন খেয়াল, এখান থেকে আপনি যদি চক্ষু বন্ধ করে দেন, খেয়াল শুরু করে দেন, যদি আপনার কলব জাগ্রত থাকে, মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত আপনি দেখতে পাবেন। তাজকিরাতুল আউলিয়া বেশি বেশি পড়েন। গল্প কিচ্ছা না তো, গল্প কাহিনী। এই কাহিনী লাড়া দিলে আরো 1 ঘন্টা লাগবে যদি 2-1টা উদাহরণ দিতে যাই। উদাহরণ আপনারা কিতাব থেকে নিয়েন, আমি কইলে হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন। তাজকিরাতুল আউলিয়া বেশি বেশি পড়বেন, কোরআন তেলাওয়াত করবেনই করবেন। যারা কোরআন তেলাওয়াত জানেন, কোরআন শরীফ শিখছেন, গ্রামে ঢাকায় সাহেব হয়ে গেছেন, কামের ঠেলায় আর পারেন না, আজকে ধরে বাড়িতে যায় তওবা করবেন, বেলে 1 লাইন হইলেও পড়ুন। কি রাজি আছেন? এটা তো আমগো দেশের কথা কই নেই, আমনগো দেশের কথা কইছি। কোরআন শরীফ কি আমগো দেশের না সকল দেশের? কে নাজিল করছে? কোরআনুল কারীমের দিকে তাকাইয়া থাকলে চোখের পাওয়ার বাড়ে। কোরআনুল কারীমের দিকে তাকাইয়া থাকলে চোখের পাওয়ার বাড়ে। জানেন? জানেন? মানেন? মানি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর। আমার শ্বশুর ইন্তেকাল করছে 125 বছরে, সেইসা পান খায় নাই, কোরআন শরীফ পড়তে চশমা লাগতো না। 125 বছরে আপনারে 3 জনে ধৈর্য খাড়া করাইলে এরপরে হইয়া পড়বে। উনি সুস্থ সবল দেহে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গত রমজানের 17 তারিখে। 125 বছর বয়স হয়েছে। আমি এই লোকটারে কখনো আমল ছাড়া দেখিনি।
শুধু আমলের উপরে। উনি 1947 সালে হজ করছে। আমি চিন্তা করলাম এই লোকে মানে না সেইসা পান খায় না দেখে কোরআন তেলাওয়াত করে, কারণ কি? কারণ হচ্ছে উনি কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ ছিল না ওনার তেলাওয়াত সবসময় চলতো, ওনার আমলের কোনো ঘাটতি ছিল না, উনি সবসময় জিকিরে ফিকিরে থাকতো। হযরত আবেদ শাহ মাদানির মুরিদ ছিল এবং আমাদের দরবার শরীফের প্রতি ওনার অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা ছিল। বলতো যে কয় যে বাজান খুব ভালো জায়গায় গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর নামের জিকিরটা আল্লাহর রাস্তে কইরেন, আপনাদের লস হইব না। আপনি সকালবেলা ফজরের পরে জিকিরটা কইরা যদি আপনি বাইর হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি হাতের উপরে থাকবেন। আরেকটা পরীক্ষিত আমল বলে দেই, সেটা হলো কোন মানুষের যদি কোন ধরনের সমস্যা এরকম থাকে না যে আজকে বিভিন্ন সমস্যা আছে আমার বাইরে, এরকম আপনি সকালবেলা ফজরের নামাজ পড়বেন, ফজর শেষ করে সূরা হাসর শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন, একটু মুরাকাবা করে জিকিরটা করবেন। যতক্ষণ পর্যন্ত এই কর্মগুলো করবেন অতক্ষণ পর্যন্ত 1 গ্লাস পানি সামনে রাখবেন। কয় গ্লাস? 1 গ্লাস পানি সামনে রাখবেন। জিকিরটা কইরা 5 বার দুরূদ শরীফ মুনাজাত দিয়া একটা লইয়া 3 ঢোকে পানি দেখাইয়া ফেলবেন। আপনি বের হয়ে যাবেন, যত বড় কঠিন সমস্যা নিয়ে যাইবেন আল্লাহ সমাধান করে দিবেন। আমলের মধ্যেই তো আমরা নাই। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ হাইটা কেউ পড়বেন না, দুরূদ শরীফ বৈশা বৈশা পড়বেন। ওযু রাইখা দুরূদ পড়বেন। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে না গেলে তুমি বুঝতামই না, জানতামই না। সকালবেলা এই জিকির করে কোন মানুষ যদি ওই দিন ইন্তেকাল করে, মাতা শহীদান, তার শহীদি মৃত্যু হবে। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। দুনিয়াতে যদি বেঁচে থাকে 21টা পুরস্কার পাবে, দুনিয়া থেকে বিদায় নিলে কবরে 21টা পুরস্কার পাবে। সন্ধ্যার পরে যদি কোনো মানুষ এই জিকিরটা করে, ওই রাত্রিতে যদি ইন্তেকাল করে, মাতা শহীদান, শহীদি মৃত্যু হবে। দুনিয়াতে বেঁচে থাকলে 21টা পুরস্কার পাবে, 70,000 রহমতের ফেরেশতায় তাকে পাহারা দেবে। কি মনে করেন আপনি? আপনি জিকিরটা কইরেই দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা কথা কইতে আপনার সময় লাগে 21 মিনিট। কত মিনিট? 21 মিনিট ঘড়ি ধরা টাইম। আপনি দেখেন যত রকম বিজ্ঞানী আছে, আপনি আবিষ্কার করাই এটা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিছে এগুলি বুঝা শুনেই কিন্তু সিস্টেম আল্লাহ দয়া করে সিস্টেম গুলা চালু করছে। আল্লাহ রাসূলের মাধ্যমে করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী ওনার ওয়ারিসদের মাধ্যমে, যেটাকে ইজমা এবং কিয়াস বলা হয়, ওর মাধ্যমে এই সমাজে উপস্থাপন করেছে। কোন মানুষ যদি ব্যায়ামের জন্য হাঁটতে যায়, 20 মিনিট হাঁটার পরে 21 মিনিটের সময় তার শরীরে ঘাম বাইরে। কয় মিনিট? 21 মিনিট। আপনি যদি ব্যায়ামে না যাইয়া ফজরের পরে বৈশা এই 21 মিনিট ঠিকভাবে জিকিরটা করেন, ওই ব্যায়াম করলে যে উপকারটা শরীরের হইতো, আপনি বৈশা বৈশা সেটা হবে। এটা অন্য কোনো কাজে হবে না। এগুলা সব পরীক্ষিত, হিসাব করা। আপনি রাত্রে যাইয়া কোরআন তেলাওয়াত করবেন, হায়াত বাইরে যাইব। রাত্রে যাইয়া নামাজ পড়বেন, হায়াত বাইরে যাইব। রাত্রে যাইয়া জিকির করবেন, হায়াত বাইরে যাইব। রাত্রে যাইয়া মোবাইল চাইবেন, মোবাইল আছে না, মোবাইলের দিকে তাকাবেন, আপনার অকাল মৃত্যু হবে। হিসাব করা, হিসাব ভালো করে। আপনার বিজ্ঞান তো, আপনি তো কোরআন মানেন না, বিজ্ঞান লাগা দেন, বিজ্ঞানই কইব। কথা বুঝছেন? মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে যাইয়া এইটাই বুঝছি। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দেয়। আমলটা করবেন তো, সকাল এবং সন্ধ্যা জিকির করবেন। আপনি যদি বলে আমার এখন সময় নাই, টাইম নেই, ব্যস্ত, আপনি হাঁটতে হাঁটতে কইবেন। আপনি ওযু ছাড়া কইবেন, টুপি ছাড়া কইবেন, আন্দাজে কইবেন, অনুমানে কইবেন, তারপরও কইবেনই কইবেন। ঠিক আছে? ওয়াদা করলেন তো? রাত্রে বেলা আমার সময় নাই, আমি খুব ব্যস্ত মানুষ, তো আমার অনেক টাইম নেই, আমি ঘুমাইতে যাইতেছি। ঘুমাইতে যাবেন, হইবা মানে শুইতে যাবেন না, বিছনার মধ্যে বইবেন, বইয়া কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কইয়া দেখেন, 1 সপ্তাহ করেন, 21 দিন করেন, 40 দিন করেন, যদি কোনো ফলাফল না হয়, কোনো তাসির না হয়, হুজুর কেবলা কইছে আমার সামনে নিয়ে আসেন, কোরআনুল কারীম কিভাবে কথা বলেন আমি একটু দেখবো। কথা বুঝছেন? এর চেয়ে বড় কথা তো আর হইতে পারে না। কিন্তু তারপরেও আপনারা কেন করতেছেন না এটা বুঝি না। তার মানে বড় মেয়ে ভালো করে মুরিদ করছে, ও তো ছুটবার চায় না। কথা বুঝছেন না? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার বেশি, তো এই জন্য উনার 9 লক্ষ বছর ইবাদতে কাম হইব না। আপনি শুধু একটু জিহাদি মনোভাব নিয়ে শুরু করলেই কাম হবে। কইরা দেখেন, যাদের তাসির হয় না তারা বসেন, বসেন এখানে। আপনি জিকির যে পড়ে না, আপনি যদি কন যে আমি তো জিকির করি, আপনি করলে আপনার এই অবস্থা কা, তার মানে আপনার হয় না। আপনি এখানে বসেন, এখানে বসেন, আমরা একটু দেখি। যদি তা না হয় তাহলে জায়গা মতো লয়ে যাবো। চিকিৎসা না কইরা ছাড়ুম না ইনশাআল্লাহ তাআলা। এটা আপনার আমার দুনিয়া এবং আখিরাতের জন্য কামিয়াবি। আল্লাহ যেন সবাইকে তৌফিক ইনায়েত করে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যেন আদায় করতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। আমরা যেন নবীজির সুন্নাতগুলো পালন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সবচেয়ে বড় সুন্নাতের নাম হইল মেসওয়াক। কি হুজুর কেবলা বলছে সবচেয়ে বড় সুন্নতের নাম হইছে মেসওয়াক। বেশি টাকা তো খরচ হয় না, হয়? মেসওয়াক কে কে করব ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। মেসওয়াক করলে গুণ হইব নি? সওয়াব হবে তো? ওয়াদা করেন মেসওয়াক করব ইনশাআল্লাহ। দাঁত ভালো থাকবে, কারো যদি দাঁতে রোগ হয় রোগ থাকবে না, আলহামদুলিল্লাহ কর। দস্তরখানে যদি খানা খান সওয়াব আসেনি? আছে। দস্তরখানের রং কি হয়? দস্তরখানে খানা খাইবেন তো? এই যে মেসওয়াক আমার আছে, আমার ব্যাগের মধ্যে দস্তরখান আছে, দস্তরখান বিছাইয়া খাইবেন যত জায়গায় হোক। আমি হোটেল সোনারগাঁয়ে গেছি, দস্তরখান বিছাই গেছি, মানুষ আমার দিকে চাইয়া রয়েছে। আমি শেরাটনে খাইছি দস্তরখান বিছিয়ে। আমারও অফিস শেরাটনের কম না, আরো হাই পাই। সব সারারা টেবিলে খায়, আমি সারা জীবন দস্তরখানে নিচে খাই। এখন আজকে লোক এমন হওয়া হয়েছে, সবাই নিচে আমার লগে কতক্ষণ কেউ পেপার বিছায়, কেউ বিছায়। আমাকে হেতা আইলা ঠেকাই বইরে আইলে আর কি। দস্তরখানে বিছাইয়া খাওয়া খাইবেন, প্লেটে হাত ধুইয়া ওই প্লেটের ধোয়া ওই যে এই পানিটা খাইবেন। আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না। আপনার কারণে আপনি অসুস্থ হয়েছেন, আমার কারণে আমি অসুস্থ, বুঝেন না কা? আঙ্গুল চাইটা চাইটা খাইবেন। আঙ্গুল থেকে ফসফরাস বের হবে, ওটা ভিতরে গেলে ডাইজেস্টিভ এনজাইমের কাজ করে, মানে হজম শক্তি বৃদ্ধি করবে। আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না। আপনি তো কোনোটা মানবেন না। সারা দুনিয়ার মানুষ যদি আজকে ধরিয়া মসজিদে না যায়, সেজদা না দেয়, খোদার কিছু মাতবুরি কইমা যাব কমবো? নাউজুবিল্লাহ কন। আর সারা মানুষ যা আছে একজনও বাদ নাই, সবাই সেজদা দিও, আল্লাহর আল্লাহ তো বাইরে যাব, তা পারতো না। তাহলে যা কিছু করব কার জন্য? আমার নিজের জন্য। কার জন্য? নিজের জন্য। শুধু ওনার হুকুমটার মধ্যে আমরা থাকবো। দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবেন, আপনি ফাইনাল ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য। আলহামদুলিল্লাহ। একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো হুব্বে রাসূল, রাসূলের মুহাব্বত। দুইটা জিনিস, আর কিছু লাগে না। কয়টা জিনিস? দুইটা। আল্লাহ পাকের ভয়, রাসূলের মুহাব্বত। রাসূলের মুহাব্বত। আচ্ছা, আল্লাহরে ভয় করলে আল্লাহর হুকুম কেউ ভায়োলেট করতে পারে? জান্নাত তো তার জন্য রেডি। আর আল্লাহর নবীরে যদি ভালোবাসে, আল্লাহ কি তারে ভালো দেয়? আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ কয়, আমার হাবিব রে মুহাব্বত করো, ভালোবাসো। আমার হাবিব যদি তোমার প্রতি রাজি খুশি হয়, আমি আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি, জীবনের গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলা মানিকগঞ্জের আল্লাহর কুতুব কয়, কোরআনুল কারীম গাইতে আমি দুইটা জিনিস পাইছি। একটা হইছে আল্লাহর ভয়, আর একটা হইছে হুব্বে রাসূল, রাসূলের মুহাব্বত। এই দুইটা জিনিস যদি কোনো মানুষ আঁকড়াইয়া ধরে, তার দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে ফেরেশতারা উল্টা সেলিউট দিব। সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহ। কইলাম না আমি গোল দেই, আপনারা গোল কর না কা?
কবর, হাসর, মিজান, পুলসেরাতে আপনি পার হয়ে যাইতেছেন, সুবহানাল্লাহর সুরে তো গাড়িতে বেশি আওয়াজ হওয়ার কথা। একটা সুবহানাল্লাহ কইয়া দেখান, আরো জোরে। আল্লাহ, তুমি দেখতেছো তোমার রহমতের ফেরেশতারা বেষ্টনীতে আছে, তোমার বান্দারা তোমাকে সুবহানাল্লাহ বলে প্রশংসা করলো। আল্লাহ, তোমার এই বান্দাদেরকে তুমি দুনিয়াতে প্রশংসিত বানাও, কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে প্রশংসিত বানাও। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.